2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা এই টিকাটা 100% কমন। আশা করি বুঝে গেছো এই টিকাটা 12 নম্বর অধ্যায় তোমাদের আরোমূলক দোষ থেকে। তো এই টিকার সাথে আরও টিকা পড়তে হবে, যেগুলো এই টিকাগুলো যদি না পড়ো তাহলে পরীক্ষায় বসে বসে কাঁদতে লাগবে, আর 8 মার্কের নোট একটা ছেড়ে দিতে লাগবে। কি কি টিকাগুলো দেখে নাও। অবৈধ সামান্যীকরণ দোষ, অপর্যবেক্ষণ দোষ, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ, আর সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ করা মন্দবোমা। এই টিকাটা পড়লে এখান থেকে 8 মার্ক কনফার্ম 4+4 হিসেবে। সঙ্গে যারা 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন বিনামূল্যে পড়তে চাও, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ জানি তুমি টিউশন পড়ছো, কিন্তু তুমি যে টিউশন পড়ছো সেই টিউশনের নোটগুলো কমন আসবে তো পরীক্ষায়, ভেবে দেখবে। টাকা হাজার হাজার টাকা খরচা করেছো, পুরো টিউশনটা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে বিনামূল্যে পড়ানো হয়, মিলিয়ে নেবে। কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাস চলছে, 100% রেজাল্ট গ্যারেন্টি। বাকিটা তোমার উপর। অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ আমার চ্যানেলটা তোমাদের জন্য। যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, যারা ফিলোসফিতে 100% লজিক শিখতে 100% রেজাল্ট করতে, তাদের জন্য আমার প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বন্ধুদের লাইক তো অবশ্যই করবে। চলো ক্লাসটা করে নেওয়া যাক। সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ, সমস্ত টিকা নোট সব কমপ্লিট হয়ে গেছে। প্লে লিস্টে যাবে, অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা ক্লাস করে নেবে, গ্রুপ করে সাজানো আছে, এখন এক্সট্রা ক্লাস চলছে। দেখ উত্তর, অনেক সময় একই কারণ থেকে একাধিক কার্য উৎপন্ন হয়। দাঁড়ি যে ক্ষেত্রে কারণ একটি কিন্তু কার্য একাধিক, সেক্ষেত্রে কার্যগুলিকে সহকার্য বলা হয়। দাঁড়ি এরূপ সহকার্য বা দুটি কার্যের মধ্যে যদি একটিকে অপরটির কারণ হিসেবে গণ্য করা হয়, তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ করার দোষ। দাঁড়ি প্যারা চেঞ্জ করে যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে। দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা, সুতরাং দিন হলো রাত্রির কারণ। এবার এটাকে ব্যাখ্যা করতে হবে, একটু প্যারা চেঞ্জ করে নিচের দিকে লিখতে হবে, দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা। দাঁড়ি দিনের পরেই রাত্রি আসে। দাঁড়ি এই দৃষ্টিকোণ থেকে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে। দাঁড়ি কিন্তু আসলে দিন ও রাত্রি কোনোটি কারোর কারণ নয়, কমা এই দুটি ঘটনাই একই কারণের সহকার্য। দাঁড়ি পৃথিবীর আহ্নিক গতি হলো সেই কারণ, কাজেই যুক্তিটিতে দিনকে রাত্রির কারণ বলার জন্য সহকার্যের কোনো একটিকে কারণ বলে গণ্য করার দোষ ঘটেছে। এই পর্যন্ত টিকাটা এই পর্যন্ত যদি লেখো 4 একদম 4 নাম্বার গ্যারেন্টি। আর এর বাইরেও যদি তোমরা একদম 10 পেজ লেখো, যদি বিষয়টা কিছুই না থাকে তো 4ও পাবে না, 0 পেয়ে যাবে। ঠিক আছে, যতটুকু দরকার এখনকার পরীক্ষা সিস্টেম, যতটুকু দরকার ততটুকুই তোমাকে লিখতে হবে। যতই বেশি বড় লেখো কোনো লাভ নেই। ক্লিয়ার? তো 100% 4-এ 4। বাকিগুলো বলে দিলাম। বাকি টিকাগুলো এইভাবে 5টা অধ্যায় থেকে আসবে। বচন অধ্যায় থেকে কি নোট কি লজিক, অমাধ্যমন কি নোট কি লজিক, নিরপেক্ষণে কি নোট কি লজিক, মিলের পরীক্ষামূলক কি নোট পড়তে হবে দেখে নেবে। আরও মূলদোষে কী পড়তে হবে আমি বলে দিলাম। এইভাবে ফুল টিউশন, যেটা আমি আমার চ্যানেলে একমাত্র ইউটিউবে দীর্ঘদিন ধরে ফ্রিতে পড়িয়ে এসেছি, 2024ও পড়িয়েছি, 2025-এর জন্যও আমি তোমাদের সঙ্গে আছি। তো প্লিজ এটা সবাইকে শেয়ার করে দেবে বন্ধুদেরকে, কারণ আমার চ্যানেলটা তোমাদের জন্যই।